কি নুরানি, মাশাআল্লাহ। কয়েকদিন আগে ইন্তেকাল করেছে। আর প্রতিদিন 40টা ফ্লাক্স ভরে নিয়ে এসে 40 বছর পর্যন্ত উনি ফ্রিতে চা, কফি, খেজুর হাজিদের মধ্যে বিতরণ করেছেন। বিশ্বাস করেন, আমি যদি একটা দিন এখানে চা বা কফি বিতরণ না করি নবীর মেহমানদেরকে, আমি ঘুমাতে পারি না, আমার শান্তি লাগে না। আল্লাহু আকবার, কি লেভেলের মানুষ ছিলেন! একটা না, দুইটা না, 40টা বছর মানুষকে ফ্রিতে চা কফি বিতরণ করেছেন। আতিকুল্লাহ জামালপুর থেকে প্রশ্নটি করেছেন যে, মোহতারাম, সম্প্রতি আপনি হয়তোবা জেনে থাকবেন মদিনায় একজন প্রবীণ মানুষ ছিলেন যিনি 40 বছর হাজিদেরকে ফ্রিতে চা কফি খাওয়িয়েছেন। সম্প্রতি তিনি মারা গিয়েছেন। এই ভদ্রলোক যে 40টা বছর হাজিদেরকে ফ্রিতে চা কফি পান করালেন, এটার যাজা বা প্রতিদান কি হতে পারে? এ ব্যাপারে শরীর বক্তব্য জানতে চাই। 40টা বছর হাজিদের খেদমত করেছে মদিনায়, চেহারাটা কি নুরানি, মাশাআল্লাহ। কয়েকদিন আগে ইন্তেকাল করেছে। মানুষ ফ্রিতে মানুষকে 1 কাপ কফি খাওয়ায়, তারপরে 30 দিন বলে। অনেক মানুষ আছে আমাদের আশপাশে, খাওয়াইছি না। আর প্রতিদিন 40টা ফ্লাক্স ভরে নিয়ে এসে 40 বছর পর্যন্ত উনি ফ্রিতে চা, কফি, খেজুর হাজিদের মধ্যে বিতরণ করেছেন, নিজের অর্থায়নে, সাহায্য সহযোগিতা নিয়ে না। মজার বিষয় হচ্ছে, এই ব্যক্তি কিন্তু সৌদিয়ান না, উনি এসেছিলেন সিরিয়া থেকে। যখন দাঙ্গা চলছিল সিরিয়ায় প্রায় 70 বছর আগে, আর একটা জায়গায় দেখলাম যে প্রায় 60 বছর আগে উনি সৌদি আরবে আসেন। 40টা বছর তিনি হাজিদের খেদমত করেছেন। অনেকে অনেক ধরনের কথা বলতো যে এটার পেছনে আপনার কারণটা কি আছে। জবাব দিচ্ছে, এই মদিনায় যারা বাইরে থেকে আসে, বিভিন্ন দেশ থেকে, এরা কেন আসে, কারণটা কি? একমাত্র কারণ হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়া। আপনার বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ মেহমান, যদি আপনার কাজিন, আপনার আত্মীয় স্বজন আসে, আপনি কি তাদেরকে মেহমানদারি করেন না? করি। কার মেহমান এখানে? দেখেন, আল্লাহর ঘরের মেহমান বাইতুল্লাহ জিয়ারত করে নবীজির রওজায় গিয়েছে নবীজিকে সালাম দিতে। নবীজির ঘরের মেহমান, নবীজি থাকলে আজকে মেহমানদারি করতেন, নবীজি নাই তো নবীজির সেই মেহমানদের আমি মেহমানদারি করছি। বিশ্বাস করেন, আমি যদি একটা দিন এখানে চা বা কফি বিতরণ না করি নবীর মেহমানদেরকে, আমি ঘুমাতে পারি না, আমার শান্তি লাগে না। আল্লাহু আকবার, কি লেভেলের মানুষ ছিলেন! একটা না, দুইটা না, 40টা বছর মানুষকে ফ্রিতে চা কফি বিতরণ করেছেন। এখন প্রতিদান কি? প্রতিদানটা কি? রাস্তায় একজন ফকির দাঁড়ায় আছে, তাকে আপনি সাহায্য করলেন, সব পেলেন। রাস্তায় মুসাফির, তাকে আপনি সাহায্য করলেন, আপনি সব পেলেন। ইকরামুল মুসলিমিন বলে একটা বিষয় আছে, মুসলমানদেরকে সম্মান করা, ইজ্জত করা। এই ইকরামুল মুসলিমিন, এটা নবীজির সুন্নাহ। যখন ঘরে কোনো মেহমান আসতো তাদেরকে সম্মান ইজ্জত দিতেন, তাদেরকে খাবার দাবারের জন্য ব্যবস্থা করতেন। এই লোকটি যতজন হাজিকে চা কফি এই 40 বছরে পান করিয়েছে, আপনাদের কি মনে হয় একজন হাজিরও কি হজ কবুল হয় নাই? আমি তো বিশ্বাসী যে অধিকাংশ হাজিরই হজ কবুল হয়েছে। আর যে মানুষটা ফ্রিতে চা কফি খেয়েছে, কেউ না কেউ তার জন্য চোখের পানি ফেলে দোয়া করেছে, কেউ না কেউ। আপনি এটা আছে, এটাই বাস্তব। তো যে মানুষটা 40 বছরে কাজ করলো, কেউ যদি তার জন্য চোখের পানি ফেলে দোয়া করে, তাহলে তো আল্লাহ তাআলা তাকে মাফ করবেন। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে জিনিসগুলো প্রিয় ছিল, এর মধ্যে ছিল স্ত্রী, এর মধ্যে ছিল সুগন্ধি, এর মধ্যে ছিল জান্নাতি দস্তরখানে তার খাবারের ব্যবস্থা করবেন। গেলেন, জানেন আপনি আরব বিশ্বের ম্যাক্সিমাম চ্যানেলগুলোতে ওনাকে নিয়ে নিউজ করেছে। 3-4 দিন আগে যে মারা গিয়েছে, অধিকাংশ আরব বিশ্বের বড় বড় নিউজ পোর্টালগুলো ওনাকে নিয়ে নিউজ করেছে। 4টিখানি কথা না। এত বড় একজন মানুষ যিনি আল্লাহর ডাকে সাড়া দিয়েছে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানান। তবে আমাদের শিক্ষা নিতে হবে, আমাদের আশপাশে যাদের বাড়ি আছে, এরা মেন রাস্তার ধারে, এই যে চৌচির হয়ে যায় তেষ্টায় বুকটা, পানির জন্য অনেক মানুষ বোতল তো কিনে সবাই খাইতে পারে না। ঢাকার ভিতরে হোক, উত্তরার ভিতরে হোক, গ্রামগঞ্জে হোক, আপনার বাড়িটা রাস্তার ধারে, উনি খেজুর আর কফি বিতরণ করেছে 40 বছর। আপনি অন্তত 6টা মাস পানি বিতরণ করেন। বলবেন হুজুর দাঁড়ায় থাকার এত সময় আছে? আর ওখানে ট্যাপ লাগায় দেন না, টিউবওয়েল বসায় দেন, অথবা ফিল্টার লাগায় দেন ওখানে, যে যাদের খাওয়া পানির প্রয়োজন হবে এখান থেকে পানি পান করে যাবেন। শুনেন, সবসময় বুফেতে 600 টাকা 800 টাকা খরচ করে মানুষকে খাওয়ানো লাগে না। প্রচণ্ড তেষ্টায় এই চৈত্র মাসে, বৈশাখ মাসে 1 গ্লাস ঠান্ডা পানি দিয়েও মানুষের অন্তর জয় করা যায়।